এখানে কি ঘোড়া জমি দিতে খাইবে না? ঘোড়ার মাংস আর কি প্রসেস করা হচ্ছে বা প্রক্রিয়া করা হচ্ছে, ঘোড়া জবাই করা হয়েছে। আমরা তৎক্ষণাৎ জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে চলে আসি। পুলিশ আগে থেকে এখানে অবস্থান নিয়েছিল। পুলিশ এখানে এসে 9 জন আসামিকে হাতে নাতে গ্রেপ্তার করে আর কি। তাদেরকে আটক করে রাখে। আমরা আসার পর দেখি যে 10টি ঘোড়ার মধ্যে 6টি ঘোড়া প্রসেস করা হয়েছে আর 4টি ঘোড়া জবাই করা অবস্থায় এখানে ফেলে রাখা হয়েছে। আর আরও 7টি ঘোড়া আমরা পরবর্তী জানতে পারি যে পিছনে বেঁধে রাখা হয়েছে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। আমরা এখানে 20,000 টাকা অর্থদণ্ড করেছি এবং এখানে যে মাংসটা আমরা পেয়েছি এই মাংসগুলো আমরা এখন ওই জব্দ করে এগুলো এখন আমরা ডাম্পিং করে ফেলবো। কোনো কারণ নেই। যেহেতু তারা বলেছে যে এইটা সম্পর্কে তারা অবগত ছিল না, এটা তাদের প্রথম এবং তাদেরকে চুক্তিভিত্তিকভাবে নিয়ে আসা হয়েছে। তারা এই ব্যবসার সাথে জড়িত নয়। আর তাদের যে স্বীকারোক্তি যে তারা এটা আর করবে না, সেরকম একটা স্বীকারোক্তি আমরা নিয়েছি। এই বেসিসে আমরা তাদেরকে অর্থদণ্ড করেছি। এখানে আসামি একজন, কারণ যে এসেছে যাকে আমরা আসামি করেছি বাকিরা তার আন্ডারে কাজ করে আর কি। তাদেরকে সেই ডেকে নিয়েছে এবং সে স্বীকারোক্তি দিয়েছে তারা জানতো না, এবং যিনি তাদেরকে ডেকে নিয়েছে তাকে আমরা আসামি হিসেবে গণ্য করেছি এবং তার বিরুদ্ধে আমরা মামলাটা করেছি। আমি ডাক্তার এস এম হারুন রশিদ, ভেটেরিনারি সার্জন, গাজীপুর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর, গাজীপুর শহর। আমরা মূলত গোপন সংবাদের ভিত্তিতে বিকাল 4টার পর থেকে আমরা উপজেলা প্রশাসন থেকে কি মোবাইল কোর্ট পরিচালনা করি। এখানে এসে দেখি 10টা ঘোড়ায় জবাই করা হয়েছে। এর মধ্যে 6টা অলরেডি প্রসেসিং করা হয়েছে এবং প্যাকেটিংও করা হয়েছে, আর 4টা এখনও জবাইকৃত অবস্থায় পড়ে আছে। এক একটা ঘোড়ায় মিনিমাম 30 থেকে 40 কেজি মাংস হয় আর কি এখানে যেগুলো আছে। তো সেই হিসাবে আপনার আনুমানিক 300 থেকে 400 কেজির মতো এখানে মাংস আছে। আমরা এটাকে কেরোসিন দিয়ে এটাকে আর কি খাওয়ার অনুপযোগী করে এখন মাটি খুঁড়ে এগুলোকে আর কি কবর দেবো। জি, এটাকে তারা গরুর মাংসের ভেজাল হিসাবে বিক্রি করতো বিভিন্ন রেস্টুরেন্টে।